আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কঠিন একটা ম্যাচ খেলতে নামছে। কঠিন ম্যাচ প্রতিপক্ষের জন্য বলছি না, ওই সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে একটা জায়গা যেখানে আসলে খেলতে গেলে শ্বাসকষ্ট হয়, সেটাকে আসলে কঠিন বলে বোঝাচ্ছি। আজকের এই ভিডিওতে এই ম্যাচটাকে সামনে রেখে আর্জেন্টিনার পসিবল লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং সেই আলোচনাটা যদি শুরু করতে চাই, শুরুটা আসলে লিওনেল মেসিকে দিয়ে করতে হবে, কারণ লিওনেল মেসি ফাইনালি স্টার্টিং লাইন আপে থাকবেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত কোন শেপে বা কোন স্টার্টিং লাইন আপটা নিয়ে মাঠে নামে। লিওনেল মেসি, যিনি কিনা 48টা দিনের মধ্যে 12টা ম্যাচ খেলেছেন এবং প্রতিনিয়ত ম্যাচ খেলার একটা ধকল তার মধ্যে দেখা যাচ্ছে, সেই লিও মেসি তার জাতীয় দলের প্রতি নিবেদনটা আরও একবার প্রমাণ করলেন। আরও একবার ক্লান্তিভাব সঙ্গে নিয়ে কিন্তু বলিভিয়াতে গেলেন, এমন একটা ভেন্যুতে গেলেন যে ভেন্যুটাতে আসলে খেলাটা অনেক বেশি করে কঠিন। এখানে লিও মেসির এই আচরণ, যে কোনো মূল্যে দলের সঙ্গে থাকার এই পজিটিভ অ্যাটিটিউডের অবশ্যই প্রশংসা করতে হবে। লিও মেসি শেষ পর্যন্ত স্টার্টিং লাইন আপে নামবেন নাকি বদলি হিসেবে নামবেন, সে ব্যাপারে লিওনেল স্কালোনি একটা ডিসিশনে হয়তো পৌঁছে গিয়েছেন, তবে স্বাভাবিকভাবে সেটা মিডিয়ার সামনে ডিসক্লোজ করেননি। সেই জিনিসটা মেনশন করে আর্জেন্টিনার খ্যাতনামা প্ল্যাটফর্ম টিওয়াইসি স্পোর্ট জানাচ্ছে যে শেষ পর্যন্ত আর্জেন্টিনার পসিবল লাইন আপটা অনেকটা এমন হতে পারে। গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মোলিনা, লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো, অর্থাৎ একেবারে আনচেঞ্জড অবস্থায় শেষ পর্যন্ত আর্জেন্টিনা মাঠে নামার কথা। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে এদিন লিয়ান্দ্রো পারাদেস স্টার্ট করতে পারেন। টিওয়াইসি স্পোর্টসের মতে পারাদেস স্টার্ট না করলে এজিকুয়েল প্যালাসিওস স্টার্ট করতে পারেন, অর্থাৎ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে স্টার্টিং লাইন আপে হয়তো বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা যেতে পারে। রাইট মিডফিল্ডে রড্রিগো ডি পল, লেফট মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকার কথা টিওয়াইসি স্পোর্টস এটাই দাবি করছে। যদিও মাঝখানে এমন রকমেরও সম্ভাবনার কথা বলা হচ্ছিল যে পারাদেস এবং প্যালাসিওস দুজনেই থাকতে পারেন, কারণ এর আগে দুজন 2020 সালে আর্জেন্টিনা যখন লাপাজ খেলতে এসেছিল এই ভেন্যুটাতে, তখন স্টার্টিং লাইন আপে ছিলেন, এবং এমন রকমের মোমেন্টে, অর্থাৎ এরকম ট্রিকি এনভায়রনমেন্টের মধ্যে এর আগে খেলার অভিজ্ঞতাটা অনেক বেশি করে কাজে আসে। ফাইনাল থার্ডে যদি লিওনেল মেসি মাঠে না নামেন, তাহলে আনহেল ডি মারিয়া ওই পজিশনটাতে থাকবেন, অর্থাৎ অনেকটাই নাম্বার 10 রোলটা প্লে করতে পারেন একটু রাইট সাইডে সরে। আবার লিওনেল মেসি যদি ম্যাচটা শুরু করেন, তাহলে আনহেল ডি মারিয়াকে অনেকটা লেফট উইং পজিশনে নিকোলাস গঞ্জালেস যে পজিশনে খেলছেন সেখানে দেখা যেতে পারে, এবং সমীকরণটা এখানেও শেষ হচ্ছে না। নিকোলাস গঞ্জালেসেরও কিন্তু খেলার চান্স আছে, অর্থাৎ লেফট উইং পজিশনে আনহেল ডি মারিয়া, নিকো গঞ্জালেস দুজনের মধ্যে একজনকে মাঠে নামানোর কথা। আসলে ডি মারিয়া সম্ভাবনা এই মোমেন্টে বেশি দেখছি, যদিও লিওনেল স্কালোনি শেষ মুহূর্তে এসে অনেক ডিসিশন নিতে পারেন। আর নাম্বার 9 পজিশনে লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেস যে কোনো একজন থাকার কথা, এবং এই মুহূর্তে পাওয়া আপডেটগুলো বলছে হুলিয়ান আলভারেস হয়তোবা এই ম্যাচে এগিয়ে থাকবেন। যেহেতু বড় রকমের একটা ফিজিক্যাল ব্যাটার আছে, সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে যারা থাকবেন তাদের গুরুত্ব আরও অনেক বেড়ে যাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ মোমেন্টে প্লেয়াররা স্বাচ্ছন্দ্য বোধ না করলে অন্যান্য প্লেয়ারদেরকে কিন্তু আসলে অনেক বেশি করে দায়িত্ব নিতে হবে। একটা বিষয় নিয়ে অনেক বেশি করে টিওয়াইসি স্পোর্টস আলোচনা করছে, সেটা হচ্ছে আলেহান্দ্রো গার্নাচো এই ম্যাচটায় কোনোভাবে আসলে খেলার সুযোগ পাবেন কিনা। এখন যে কোনো কন্ডিশনে আলেহান্দ্রো গার্নাচোকে নামানোর পক্ষে একটা পপুলার ওপিনিয়ন আছে, তবে ব্যাপারটা খুবই ভালোভাবে কিন্তু টিওয়াইসি স্পোর্টস সাম আপ করেছে। তারা জানাচ্ছে যে এটা লিওনেল স্কালোনি এবং থিংটা খুব ভালোভাবে জানে, এবং আমি খুবই গুরুত্বের সঙ্গে বলছি, এটা আর্জেন্টিনার টিম বা আর্জেন্টিনা কেন্দ্রিক সংবাদপত্রগুলোতে বারবার করে উঠে আসছে যে আলেহান্দ্রো গার্নাচোকে যে আরও দুটো ম্যাচ খেলিয়ে ফেলা হচ্ছে না, একটা রিস্ক তো থেকেই যাচ্ছে, কারণ তিনি তো এখনও স্পেন জাতীয় দলে খেলতে পারেন যদি তিনি চান। এখনও তো স্প্যানিশ জাতীয় দলের তার ব্যাপারে একটা আগ্রহ থাকারই কথা। কোনো রকমের রিস্ক না নিয়ে তাকে 3টে ম্যাচে গেম টাইম দিয়ে ফেললেই তো হয়, তবে গেম টাইমের ব্যাপারে লিওনেল স্কালোনির জন্য সিচুয়েশনটা আরও কঠিন হয়ে যাবে। টিওয়াইসি বলছে যে বিশেষ করে এই ভেন্যুতে যেহেতু গার্নাচোর আগে খেলার এক্সপিরিয়েন্স নেই, এমন মোমেন্টে যদি আর্জেন্টিনা ভালো ব্যবধানে এগিয়ে না থাকে, তাহলে গার্নাচোর মতো আনকরা কোনো একজন প্লেয়ারকে নামানোটা অনেক বেশি করে রিস্কি হয়ে যাবে। এমনিতে গেমের কনটেক্সটে রিস্কি হয়ে যাবে, তার চেয়ে বড় কথা এমন পরিবেশে নামানোটাও কিন্তু ওই প্লেয়ারটার জন্য সুখকর অভিজ্ঞতা নাও হতে পারে। এই জায়গা থেকে গার্নাচো কি আসলে গেম টাইম পাবেন কিনা সেটা এখনও ডিপেন্ড করছে আর্জেন্টিনা আসলে ম্যাচটা কিভাবে স্টার্ট করবে। যদি ম্যাচের কন্ট্রোলটা তারা নিয়ে ফেলতে পারে, একাধিক গোল পেয়ে যায়, তাহলে শেষের দিকে এসে গার্নাচো সুযোগ থাকবে। টিওয়াইসি স্পোর্টসের মতে এটাই লাইকলি সিচুয়েশন হওয়া উচিত। যাওয়ার আগে আরও একবার বলবো, বারবার করে ওই আবহাওয়ার কথা বলা হচ্ছে, তবে একটা জিনিস বিশ্বাস করি, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের যদি পূর্ণ সামর্থ্যের আসলে প্রয়োগ করতে পারে, তাহলে এটা বড় রকমের কোনো ইস্যু হওয়ার কথা নয়, এবং আশা করব যে এবার অন্তত কনভিন্সিং বড় ব্যবধানে একটা জয় এখান থেকে আসবে। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে যে জয়টা আর্জেন্টিনা পেয়েছে, সেটা অনেক বড় রকমের প্রশান্তি ফ্যানদের মনের মধ্যে আনেনি। আশা করব এই ম্যাচটা আনবে। জানি ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, তারপরে জিনিসটা বলে যাচ্ছি যে টিম আর্জেন্টিনার এগুলোকে আসলে একপাশে সরিয়ে রেখে
গেমটাতে ফোকাস করে যে কোনো মূল্যে হোক গেমটা বের করে আনা উচিত। ধন্যবাদ সবাইকে।